আমি যাব, আই উইল গো। সে যাবে, হি উইল গো। তারা যাবে, দে উইল গো। আমি খাবো, আই উইল ইট। সে খাবে, হি উইল ইট। আমরা খাবো, উই উইল ইট। অর্থাৎ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যেটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই, তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই, যদি বাংলা ক্রিয়ার শেষে বে ব থাকে, স্ক্রিনে দেখো, যদি বাংলা ক্রিয়ার শেষে বে ব থাকে তাহলে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। সেটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। সেখানে চোখ বুজে তোমরা উইল ব্যবহার করতে পারবে, উইল ব্যবহার করতে পারবে। আমার মনে হয় বুঝতে পারছো। দেখো আমি কি বলেছি, আমি যাব, আই উইল গো, আই উইল গো। এটাকে সংক্ষেপে আমরা এভাবেও বলতে পারি, আইল গো, আইল গো। সে যাবে, হি উইল গো, অথবা হিল গো, হিল গো। তারা যাবে, দে উইল গো, অথবা দে উইল গো। আমার মনে হয় বুঝতে পারছো। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে, অর্থাৎ ক্রিয়ার শেষে যখন বে ব থাকে তখন ফিউচার ইনডিফিনিট টেন্স হয় এবং সেখানে আমরা উইল ব্যবহার করব। জাস্ট এতটুকু আমার মনে হয় বুঝতে পারছো। এখন যদি এভাবে বলি, আমি মাছ ধরবো, আমি মাছ ধরবো, দেখছো ব উল্লেখ আছে। আমি মাছ ধরবো, আই উইল ক্যাচ ফিশ, আই উইল ক্যাচ ফিশ। সে মাছ ধরবে, সে মাছ ধরবে, হি উইল ক্যাচ ফিশ। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল অথবা উইল। আমরা উইল ব্যবহার করতে পারি সব জায়গায়, কোনো সমস্যা নেই। এই যে আমি বলছি না, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল অথবা উইল। অর্থাৎ এই গঠন প্রণালীটা তোমাদেরকে মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমার মনে হয় বুঝতে পারছো। আচ্ছা দেখো, আমরা কিন্তু এভাবে বলি, যেমন আমি হব, আই উইল বি, আই উইল বি মানে আমি হব, বি মানে হওয়া, বি মানে হওয়া। সে হবে, হি উইল বি। তারা হবে, দে উইল বি, তারা হবে, দে উইল বি। আমার মনে হয় বুঝতে পারছো। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা স্টুডেন্টস, চলো একটু মোটিভেশনাল আলোচনা করি যেটা তোমাদের হৃদয়কে নাড়া দেবে। শুধু ইংরেজি শিখলে জীবন চলবে না, অবশ্যই আমাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে যেটা আমাদের জীবন চলার পথকে স্মুথ করে তুলবে। আচ্ছা চলো একটু মোটিভেশনাল আলোচনা করি। আল্লামা সাঈদী সেদিন বলেছিলেন, সবার কথাই তো শুনলেন, কিন্তু যার বিচার করলেন তার কথাই তো শুনলেন না। সেদিন বিচারপতিরা বাধ্য হয়েছিলেন তাকে কিছুটা সময় দিতে। সেদিন তিনি দুইটা কথা বলেছিলেন, আজকে আমার বিচার হলো, আপনারা বিচার করলেন, সাক্ষীরা সাক্ষী দিয়েছে, তদন্তকারী সংস্থা তদন্ত করেছে। এই বিচার রায়ের মাধ্যমে শেষ হবে, কিন্তু এই বিচার আর একবার হবে। সেদিন আমি হব ফরিয়াদি আর আমার আল্লাহ বিচারপতির আসনে বসবেন, আর সাক্ষীর জন্য আমার আল্লাহই যথেষ্ট।